অন করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন জুম ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছি এলিমেন্টারি পার্টিকেলস 2, আমাদের লাস্ট চ্যাপ্টার। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, আমরা আগের দিন মেসন বা পায়োনের স্পিন এবং প্যারিটি বের করা শিখেছি। আজকে আমরা দেখব যে পায়ের নিউক্লিয়ার স্ক্যাটারিং থেকে কি করে এদের আইসোস্পিন স্টেটস গুলো তৈরি করা যায়। আমরা এটা খুব বেশি তোমাদের কষ্ট হওয়ার কথা না, কারণ আমরা নিউক্লিয়ার সিস্টেমের জন্য স্পিন এবং আইসোস্পিন স্টেট তৈরি করা শিখেছি সম্ভবত চ্যাপ্টার 2 তে। কাজে এটা আমরা করতে পারবো। এবং আমরা জানি যে নিউক্লিয়ার আইসোস্পিন হাফ এবং I3 প্লাস হাফ ফর প্রোটন অ্যান্ড মাইনাস হাফ ফর নিউট্রন। মেসনে এই ফ্যামিলিতে নাম্বার অফ মেম্বার্স আছে 3 জন, তাহলে আইসোস্পিন হবে 1। according to isospin multiplet, twice I plus 1 will be equal to number of family, sorry, number of members in the family. পায়োনের যেহেতু মেম্বার 3 জন, তাহলে twice I plus 1 will be equal to 3, then I will be equal to 1. তাহলে পায়োন has isospin 1 আর নিউক্লিয়ার আইসোস্পিন হাফ। এখন যদি টোটাল আইসোস্পিন বের করি আমরা, তাহলে কি হতে পারে? 1 প্লাস হাফের কোয়ান্টাম মেকানিক্যাল সাম হবে হচ্ছে 3/2 অথবা হাফ। ঠিক আছে? তাহলে কম্পোজিট, এটা হচ্ছে আমাদের কম্পোজিট সিস্টেম, অর্থাৎ পায়োন নিউক্লিয়ন কম্পোজিট সিস্টেম। তাদের আইসোস্পিন হচ্ছে 3/2 এবং হাফ। এখন যদি আমরা এই কম্পোজিট সিস্টেমের আইসোস্পিন এবং এর থার্ড বা জেড কম্পোনেন্টকে দিয়ে স্টেট তৈরি করি, I3 স্টেটস, তাহলে স্টেটস উইল বি, খেয়াল করো, তাহলে আমরা I3 একটু বলিনি, I3 বলে নিলে ভালো হতো। I3 গুলো হবে হচ্ছে ফর 3/2, ফর I equal to 3/2, I3 will be plus 3/2, half, minus 3/2. And for I equal to half, I3 will be plus half and minus half. তাহলে I equal to 3/2 এবং মাইনাস হাফের জন্য আমরা সব মিলিয়ে 6 রকমের কিন্তু পসিবল I3 কনফিগারেশন পাবো। তাহলে দেখে নিই আমরা। প্রথম যেটা কনফিগারেশন হচ্ছে ফর I equal to 3/2। I যদি 3/2 হয়, তাহলে I3 হবে 3/2, হাফ, হাফ, -3/2। তাহলে I3 states for the composite pion nuclear system will be 3/2 I3 3/2, I 3/2, I3 half, I 3/2, I3 minus half, I 3/2, I3 minus 3/2. For I equals half of the composite system, I3 combination will be half, half, and half minus half. তাহলে এইটা হলো আমরা এরকম 6 রকমের পসিবল বায়োনিউক্লিয়ন স্টেটস, আইসোস্পিন স্টেটস পেতে পারি আমরা। এবং আর আমরা যদি ইন্ডিভিজুয়াল সিস্টেম চিন্তা করি, এগুলো হলো কম্পোজিট সিস্টেম। যখন বায়োনিউক্লিয়ন স্ক্যাটারিং হয়, তাদের একত্রিত হয়, কোলাইড করে, তখন যে স্টেটগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে এ স্টেটস। এখন ইন্ডিভিজুয়াল পায়োন আইসোস্পিন হচ্ছে 1, তাহলে I3 for individual pion will be 1 1 1 0 1 -1, কারণ পায়োন I3 will be 1 0 -1। এবং যেটা কিন্তু এটা হলো ফর প্লাস পাই প্লাস, 0 হচ্ছে পাই 0 অ্যান্ড -1 ফর পাই মাইনাস। কিন্তু পাই প্লাস, পাই 0, পাই মাইনাস সবার ক্ষেত্রে কিন্তু আইসোস্পিন হবে 1। এখন ইন্ডিভিজুয়াল আমি একটু বড় করবো এর থেকে, নাকি তোমার বড় করবো না? ঠিক আছে, সবাই স্যার ভালো, আমরা জুম করতে পারি, সমস্যা হবে না। সমস্যা হবে না, না? আচ্ছা, ঠিক আছে। তাহলে ইন্ডিভিজুয়াল নিউক্লিয়ন্স হ্যাভ আইসোস্পিন স্টেটস কি হবে? নিউক্লিয়ন আইসোস্পিন হচ্ছে হাফ, তাহলে হাফ প্লাস হাফ আর হাফ মাইনাস হাফ।
এগুলো হলো ইন্ডিভিজুয়াল পায়োনের তিনটা আইসোস্পিন আই3 স্টেটস আর ইন্ডিভিজুয়াল নিউক্লিয়নের দুটো আই3 স্টেটস। এখন আমরা দেখব যে ইন্ডিভিজুয়াল স্টেটগুলো দ্বারা কিভাবে কম্পোজিট স্টেটস তৈরি করা যায়, এটা আমরা শিখব। তার মানে হচ্ছে আমরা শিখব যখন পায়োড নিউক্লিয়ন স্ক্যাটারিং হচ্ছে তখন যে কম্পোজিট আইসোস্পিন স্টেট তৈরি হচ্ছে সেই স্টেটগুলোর ক্ষেত্রে পায়োনের এবং নিউক্লিয়নের কোন ফ্লেভারটা কোন সময় ওয়ার্ক করছে সেটা আমরা বের করতে চাই। এখন আমরা প্রথমে বের করছি যে এই যে স্টেটগুলো আছে এই স্টেটগুলোর জন্য ইন্ডিভিজুয়াল পায়োন এবং নিউক্লিয়নের কোন স্টেটগুলো তৈরি করছে। সরি, এখন আমরা প্রথমে হচ্ছে 3/2 আর 3/2 স্টেট। তার মানে কম্পোজ সিস্টেমের যখন I3/2 আর I3/2, পরিষ্কার কথা এখানে হচ্ছে যখন দুটো মানে বোধ পায়োন এবং নিউক্লিয়ন তারা একই দিকে ওরিয়েন্টেড রয়েছে তখন আমাদের তার মানে পায়োনের ওরিয়েন্টেশন কেমন হবে আমি তো দেখাই তোমাদের অ্যানোটেশন দিয়ে ছবি এঁকে। এই যদি এইটা হয় হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাইজেশনের ব্যাপার, তাহলে আমরা বলতে পারি দিস ইজ I3 is equal to 0, এটা হলো +1, এটা হলো -1. This is for pion. For nucleon we have only two states, এটা হলো হাফ আর আরেকটা হচ্ছে ডাউন স্পিন বা আইসোস্পিন ডাউনওয়ার্ড ডিরেকশনে -1. তার এগুলো হলো ইন্ডিভিজুয়াল পায়োন নিউক্লিয়নের ডিরেকশন। এখন যখন আমি 3/2 আর 3/2 হবে তখন পায়োনটাও +1 নিয়ে থাকবে। এটা কিন্তু I3 নট I, তাহলে I1 এটা হচ্ছে এটা এই প্রথমটা হচ্ছে পায়োন সিস্টেম আর পরটা নিউক্লিয়ন সিস্টেম। তাহলে পায়োনের আছে 1 1 I3 আর নিউক্লিয়নের আছে হাফ হাফ। ঠিক আছে, তার মানে এই পরের যে I3 gives the orientation of I, I এর মান তো ফিক্সড। পায়োনের ক্ষেত্রে I হচ্ছে 1 আর নিউক্লিয়নের I হচ্ছে হাফ, কিন্তু পায়োনের ওরিয়েন্টেশন তিনটা 1 0 -1। এখন এই নিউক্লিয়রের জন্য হাফ আর -1। তাহলে যখন পায়োনের 1 1 হচ্ছে স্টেট আইসোস্পিন স্টেট এবং নিউক্লিয়রের হাফ হাফ, তখন পাচ্ছি আমি 3/2 3/2। এবার হাউ টু গেট 3/2 হাফ? 3/2 হাফের ক্ষেত্রে কিন্তু আমরা যখন এই 1 1 হচ্ছে পায়োন স্টেট এবং হাফ -হাফ হচ্ছে নিউক্লিয়র স্টেট, এই 1 এবং হাফ মিলিয়ে কিন্তু 3/2 দিতে পারে আবার হাফও দিতে পারে। 3/2 দিচ্ছে এখানে। এখন এই হাফ হচ্ছে এই 1 -হাফ, আবার আটা হতে পারে 1 0 হাফ হাফ। খেয়াল করো 1 এবং হাফ মিলিয়ে আইসোস্পিন কিন্তু 3/2 দিতে পারে, আর 0 আর এই হাফ মিলে কিন্তু আইসোস্পিন হবে +হাফ বা I3 হবে কিন্তু +হাফ। তাহলে এই আর 1/3 আর 2/√3 এই দুটা কিন্তু হলো আমাদের নরমালাইজেশন কনস্ট্যান্ট আর ওয়েটিং ফ্যাক্টর বলে আর কি। তার মানে হলো এক্ষেত্রে 1/√3, এক্ষেত্রে 2/√3। এবারে আসছে আমরা 3/2 -হাফ। 3/2 -হাফের ক্ষেত্রে এটা আবার 1 0 পায়োন I3 নিউক্লিয়ার I3 হাফ -হাফ 1 এবং হাফ কোয়ান্টাম মেকানিক্যাল সাম ক্যান গিভ 3/2 and হাফ। 3/2 আসছে আর এই হাফ পাওয়া গেলে 0 -হাফ -হাফ, এটা হতে পারে একটা। আরটা হতে পারে 1 -1 পায়োন সিস্টেম নিউক্লিয়ার সিস্টেম
half. 1.5 can give 3/2, and -1 plus half, এটা just simple যোগ হবে, will be -half. এক্ষেত্রে প্রথম স্টেটের আমাদের কন্ট্রিবিউশন 2/√3 and সেকেন্ড স্টেটের 1/√3, দুটো অ্যাবসলিউট স্কোয়ার করলে কিন্তু হয় 1। এবার আসি ফোর্থ স্টেট 3/2 -3/2, এক্ষেত্রে আবার খুবই সোজা, 1 -1 ফাইনাল স্টেট and নিউক্লিয়ার স্টেট হাফ -half, দ্যাট মিনস 1 এবং -1 হচ্ছে I3, and half 1 plus half can give 3/2, and -1 minus half will be -3/2. এই চারটা আইসোস্পিন স্টেট কিন্তু সিমেট্রিক। আর আমি এটা অফ করে নাহলে আসবে না, আমি অ্যানোটেশনটাকে অফ করে দিই, সবগুলো ড্রয়িং ক্লিয়ার করে অ্যানোটেশনটা অফ করে দিই। আচ্ছা, এবার আসো আমরা হাফ মাইনাস হাফ কি করে আসি। এই যে হাফ মাইনাস হাফ, হাফ মাইনাস হাফের ক্ষেত্রে 1 হাফ মাইনাস হাফ, 1 এবং হাফ পার্টনার গেল যোগ করলে 3/2 হতে পারে, হাফও হতে পারে, তাহলে হাফ পাচ্ছি আমরা। আর 1 মাইনাস হাফ ইকুয়াল টু হাফ। পরেরটা হচ্ছে 1 0 হাফ হাফ। 1 0 হচ্ছে আমরা 1/2 যোগ করলে হাফ পেতে পারি, আর 0 প্লাস হাফ প্লাস হাফ। প্রথম ক্ষেত্রে হচ্ছে কি বলে ওয়েটিং ফ্যাক্টর 2/√3, আর পরেরটার 1/√3। খেয়াল করো এখানে মাইনাস সাইন আসছে, তারপরে যদি রিভার্স করে এক্সচেঞ্জ করি তাহলে কিন্তু ওয়েভ ফাংশন চেঞ্জেস সাইন, এবং এটা অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন। লাস্ট একটা হাফ মাইনাস হাফ, এটা হচ্ছে 1 0 হাফ মাইনাস হাফ, 1.5 ক্যান গিভ হাফ, আর 0 মাইনাস হাফ, আর এটা হচ্ছে 2/√3 1/2, 1 minus 1 হাফ মাইনাস হাফ। এখন আমরা যেটা বলেছিলাম যে এই 1 টাকার পাই প্লাসের, তাহলে 3/3/2 কে তাহলে কিভাবে তৈরি হচ্ছে, এটা পাই প্লাস, আর এটা কিন্তু হচ্ছে প্রোটন। আমরা বলেছিলাম এইটা কিন্তু প্রোটনের জন্য, এটা নিউট্রনের জন্য, তাহলে এটা হচ্ছে ফর পাই প্লাস, এটা হচ্ছে কি বলে প্রোটন। তার মানে 3/2 composed associated state is formed by pi plus and p. 3/2 half, 1 কিন্তু পাই প্লাসের, হাফ মাইনাস হাফ কিন্তু হচ্ছে নিউট্রনের। তাহলে 1/√3 পাই প্লাস এটা এন মানে নিউট্রন, আর প্লাস 2/√3 এটা পাই 0 এবং প্রোটন, তাহলে 2/√3 পাই 0 পি। তাহলে 3/2 half isosymmetric states can be formed by pi plus neutron as well as পাই 0 proton. এবারে 3/2 তারপরে মাইনাস হাফে কি আছে খেয়াল করো, 1 0 পাই 0 হাফ -1 নিউট্রন, তাহলে 2/√3 পাই 0 এন মানে নিউট্রন। এবারে 1/√3 1 - 1, this is for pi minus, and half plus half, this is for proton, তাহলে pi minus p. 3/2 minus half states, a state is formed by pi 0 meson and neutron, and pi minus meson and proton. For 3/2 minus 3, 1 minus 1 is for pi minus, and 1.5 minus half for neutron. It is purely pi minus neutron system. এখন যদি আমি হাফ আর হাফ আসি, তাহলে এ দেখো 2/√3 1 ফর পাই প্লাস, হাফ মাইনাস হাফ ফর নিউট্রন, তাহলে পাই প্লাস এন, এটা হলো -1/√3 1 0 মানে পাই 0, হাফ হাফ প্রোটন, তাহলে পাই 0 প্রোটন। এখানে খেয়াল করো এর হাফ মাইনাস হাফ স্ট্রেট 2/√3 1 0 পাই 0, হাফ মাইনাস হাফ নিউট্রন পাই 0 এন, minus 2/√3 1 - 1 pi minus half half proton pi minus p. তাহলে half minus half state is formed by
এখন আমার সেটা দেখা যাচ্ছে? আচ্ছা, ক্যান সি ইউর অ্যাপ্লিকেশন, ওকে। এখন রেজোন্যান্সেস, এই যখন রেজোন্যান্স হয়, রেজোন্যান্স মানে কি? রেজোন্যান্স মানে হচ্ছে একটা পার্টিকুলার এনার্জি, অবশ্যই সেন্টার অফ মাস এনার্জি অফ প্রজেক্টাইল টার্গেট সিস্টেম যখন একটা কম্পোজ সিস্টেম তৈরি করে, সে তখন যদি হঠাৎ করে কি বলে আমরা একটা এনার্জিতে পিক পাই, ক্রস সেকশন, সরি, ক্রস সেকশন, হঠাৎ করে একটা কি বলে বাম্প পাওয়া যায়, বড় পিক পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড রেজোন্যান্ট স্টেটস। নর্মালি এ ক্রস সেকশনে কিন্তু আমাদের যেটা অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন বলে, অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে ভ্যারিয়েশন অফ ক্রস সেকশন অ্যাজ এ ফাংশন অফ অ্যাঙ্গুল, সেটা একটা নর্মাল ভ্যারিয়েশন হয়। কিন্তু যখন রেজোন্যান্স হয়, তখন ক্রস সেকশন যে থাকে, হঠাৎ করে কোনো একটা জায়গায় পার্টিকুলার কোনো এক এনার্জিতে ক্রস সেকশন জাম্প করে, এবং এটাকে বলা হয় কিন্তু এক্সাইটেশন ফাংশন। আমরা যদি প্লট করি, এটা প্লট করেছি আমরা হরিজন্টাল অ্যাক্সিসে সেন্টার অফ মাস এনার্জি, ভার্টিক্যাল অ্যাক্সিসে হচ্ছে ক্রস সেকশন। খেয়াল করো, পার্টিকুলার একটা এনার্জির ক্ষেত্রে, এটা এনার্জি কার এনার্জি? সেন্টার অফ মাস সিস্টেমে, মানে প্রজেক্টাইল টার্গেট সিস্টেমের কি বলে সেন্টার অফ মাস এনার্জি, দ্যাট ইজ কল্ড আমাদের কিউ ভ্যালু বলতে পারি একসাথে আমরা। তো এইটা হলো আমাদের, এই এনার্জি পাচ্ছি আমরা, দেখো হঠাৎ করে ক্রস সেকশন অনেক বড় হয়ে গেছে, এবং আমরা এর দ্বারা বুঝতে পারি এইখানে একটা রেজোন্যান্স তৈরি হয়েছে। পার্টিকেল ফিজিক্সে রেজোন্যান্স তৈরি হওয়ার সময় কিন্তু অনেকগুলো রেজোন্যান্ট পার্টিকেল তৈরি হয়। তা আমরা কিছু রেজোন্যান্ট পার্টিকেল আলোচনা করব, তার জন্য আমরা আগে রেজোন্যান্সটা পড়ছি। তো খেয়াল করে দেখো, এটা আমরা একটা পাই প্লাস মাইনাস পি সিস্টেমে আলোচনা করছি। অর্থাৎ আমাদের যে টার্গেট পটেনশিয়াল সিস্টেম, সেটা হলো পাই 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 প্লাস মাইনাস পি সিস্টেম, এবং এটা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে এখানে একটা পিক তৈরি হয়েছে, খেয়াল করো। তাহলে যখন পিক তৈরি হয়েছে, তারপরে এখানে কোনো রেজোন্যান্স পার্টিকেল তৈরি হয়েছে। এখন এই রেজোন্যান্স পার্টিকেলের যে এনার্জি, সেটা পাওয়া যায় ডেল টি ইজ ইকুয়াল টু এ স্কয়ার ওভার ডেল ই। এখন এই ডেলটি কি? ডেলটি হচ্ছে লাইফ টাইম অফ রেজোন্যান্ট পার্টিকেল, হুইচ ইজ ইকুয়াল টু এ স্কয়ার বাই ডেল ই। এবং এই ডেল ই কে বলা হয় এনার্জি উইথ। হাউ টু ফাইন্ড এনার্জি উইথ? এনার্জি উইথ ইজ FWHM, অর্থাৎ ফুল উইথ অফ পিক অ্যাট হাফ ম্যাক্সিমাম। তাহলে আমাদের এই পিকটা যদি নিয়ারলি 195 সেন্টিমিটার স্কোয়ার হয়, -27 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে এর হাফ মানে হচ্ছে 97.5। সেইখানে যে উইথ, এনার্জি উইথ হবে, ফুল উইথ হবে, সেটা হবে ডেল ই। ঠিক আছে? মনে করো যদি এই জায়গাটায় আমাদের ই হতো, যে হাফ হতো এই ক্রস সেকশনে, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে উইথটা, দ্যাট উইথ উইল বি ডেল ই। এবং এটাই হচ্ছে আবার একই সাথে আমাদের যে পার্টিকেল তৈরি হবে তার এনার্জি। এবং আমাদের রেজোন্যান্স স্টেট হচ্ছে, আমাদের ক্ষেত্রে আমাদের যেহেতু স্পিন ওখানে থাকে না, তাই আমরা যে মানে ইন্ট্রোডিউস স্পিন, আমরা জে ইকুয়াল টু বলি এল, এবং এর প্যারিটি এবং ইউনিক হয়। ফেজ শিফট হয় হচ্ছে রেজোন্যান্সের এখানে পাই বাই এল, এবং সেখানে অ্যাম্পলিটিউডের মান কিন্তু 1 হয়, ইটা এন। এবং আমরা এক্ষেত্রে এফ লিখতে পারি, ফাংশন একটা নিতে পারি গামা বাই 2 ই বাই ইয়ার আই গামা বাই 2। দিস কামস ফ্রম ব্রাইট উইগনার ডিসপারশন ফর্মুলা, কম্পাউন্ড নিউক্লিয়াস রিয়াকশন এটা পড়ানো হয়। এবং সিগমা এলাস্টিক স্ক্যাটারিং উইল বি ইকুয়াল টু 4 কে স্কোয়ার টু এল প্লাস 1। এইটা আমাদের ওখানে নিশ্চয় মনে আছে তোমাদের, আমাদের যখন ক্রস সেকশন পড়া হয়েছিল, তখন কি পড়ানো হয়েছিল? 2 পাই বাই কে স্কোয়ার সামেশন, সরি, 4 পাই বাই কে স্কোয়ার টুয়াইস এল প্লাস 1, 1 মাইনাস ইটা এর অ্যাবসলিউট স্কোয়ার, তাই না? এটা স্ক্যাটারিং ক্রস সেকশন, 1 মাইনাস ইটা এর অ্যাবসলিউট স্কোয়ার। তো আমাদের এখানে ওই 1 মাইনাস অ্যাবসলিউট স্কোয়ারের বদলে আমাদের এটা এফ স্কোয়ার এটা বলে, এবং বসে হচ্ছে এটা স্কোয়ার ওভার এই যে এটা প্লাস এটা স্কোয়ার। তাহলে গামা স্কোয়ার বাই 4 ই মাইনাস ইয়ার হোল স্কোয়ার প্লাস গামা স্কোয়ার বাই 2। দিস কামস ফ্রম ব্রাইট উইগনার ডিসপারশন ফর্মুলা। ক্রস সেকশনটা আসে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কিছু রেজোন্যান্স পার্টিকেলের
তৈরি হয় সেগুলো পড়া। হায়ার এনার্জি ফিজিক্সে বা পার্টিকেল ফিজিক্সে অনেকগুলো পার্টিকেল আছে লাইফ টাইম অত্যন্ত অত্যন্ত কম। যেমন আমরা হাইপারন পড়েছিলাম, তো মনে আছে নিশ্চয়ই। আমাদের 4 রকম হাইপারন আছে, যেমন ল্যামডা হাইপারন, সিগমা হাইপারন, জাইওয়ার ক্যাস্কের হাইপারন, ওমেগা হাইপারন। এগুলো কিন্তু নর্মালি স্টেবল অবস্থায় পাওয়া যায় না, তারা কিন্তু রেজোন্যান্স স্টেট হিসেবে তৈরি হয়। কিন্তু লাইফ টাইম অত্যন্ত কম। মানে একটু তো আমরা শিখেছি, মেজার করা হয় হচ্ছে ডেল টি ইজ ইকুয়াল টু এইচ কাট ওভার ডেল ই। অর্থাৎ যে রেজোন্যান্স স্টেটে তৈরি হয় সেখানে যে আমরা যদি পিকের আমরা হাফে গিয়ে ফ্লুইড মাপতে পারি, দ্যাট ডেল ই, এবং এইচ কাট দিয়ে ভাগ করে দিলে পারে আমরা ওই রেজোন্যান্ট পার্টিকেলের লাইফ টাইম বের করতে পারি। এখন আমরা পড়ছি হাউ টু মানে হাউ ওমেগা মেজন ইজ ফর্ম। দিস ইজ এ রেজোন্যান্ট পার্টিকেল, তার মানে এটা রেজোন্যান্স স্টেট তৈরি হবে। এবং এটা তৈরি করতে গেলে প্রোটন অ্যান্টিপ্রোটন রিয়াকশন লাগে। এবং এটা কিন্তু তোমরা জানো যে প্রোটন অ্যান্টিপ্রোটনকে রিয়াকশন ঘটানো কিন্তু খুব সহজ কাজ না, এটা কিন্তু অনেক কঠিন কাজ। এবং প্রোটন অ্যান্টিপ্রোটন রিয়াকশন যদি আমরা বাবুল চেম্বারে করি, তাহলে পরে এখান থেকে পাই প্লাস পাই মাইনাস পাই জিরো, পাই প্লাস পাই মাইনাস, এটা দেখা যায় এক্সপেরিমেন্টালি। কিন্তু রেজোন্যান্স স্টেট অর্থাৎ রেজোন্যান্ট পার্টিকেল তো খুঁজে পাওয়া যাবে না, ওর লাইফটা এত কম, ওকে অবজার্ভ করা যায় না। এখন কিভাবে আমরা বুঝি রেজোন্যান্ট পার্টিকেল তৈরি হয়েছে কিনা, আমি তার পরে আসছি। তাহলে আমাদের যখন প্রোটন প্রোটন আমাদের রিয়াকশন হয়, তখন পাই প্লাস পাই মাইনাস পাই জিরো, পাই প্লাস পাই মাইনাস, এই 5টা পার্টিকেল কিন্তু তৈরি হয়। এখন এই যে রেজোন্যান্স স্টেটে তৈরি হয়েছে কিনা এটা বোঝার জন্য 3 গ্রুপস অফ ট্রিপলেট স্টাডি করা হয়েছে। সেটা কি কি? পাই প্লাস পাই মাইনাস, এটা বলা হয় চার্জ ট্রিপলেট, কারণ এটা সম্পূর্ণ মিলিয়ে চার্জ হয় +1 e। একটা পাই মাইনাস পাই প্লাস, এটা চার্জ হচ্ছে -1 e। ডাবলি চার্জ ট্রিপলেট, পাই প্লাস পাই জিরো, তাহলে চার্জ +2 e। পাই মাইনাস পাই জিরো, এর চার্জ -2 e। অ্যান্ড নিউট্রাল, পাই প্লাস পাই মাইনাস পাই জিরো। এই 5 প্রকারের ট্রিপলেট মানে আলোচনা করা হয়েছে। তারা বেসিক্যালি 3 গ্রুপস অফ ট্রিপলেট। প্রথমটা এটা হচ্ছে সিঙ্গলি চার্জ, তারপরে এটা হচ্ছে ডাবলি চার্জ, আর এটা হলো নিউট্রাল। এবং এটাকে নিয়ে 800 বাবুল চেম্বার ইভেন্ট অ্যানালাইজ করা হয়েছে প্রত্যেকটা গ্রুপের জন্য। অ্যানালাইজ করে দেখা গেছে, এবং সেখানে একটা হিস্টোগ্রাম প্লট করা হয়েছে যে কোন মানে মানে ইভেন্টের প্রবাবিলিটি বা হিস্টোগ্রামটা বড় পাওয়া যায়, বেশি প্রবাবিলিটি পাওয়া যায়। দেখা গেল ম্যাক্সিমাম অবজার্ভ হলো কিন্তু নিউট্রাল ট্রিপলেটের ক্ষেত্রে। তার মানে রেজোন্যান্স স্টেটে যে আমরা এক একটা মানে 3টা করে পার্টিকেল নিয়ে আমরা আলোচনা করছি যে এই 3টা পার্টিকেল একত্রে রেজোন্যান্স স্টেট তৈরি করতে পারে। এখন কোন 3টা পার্টিকেল তৈরি করবে? এখানে তো খেয়াল করো 3 রকমের পায়নই আছে। তাহলে কোন 3টা পায়ন হবে? পাই প্লাস পাই মাইনাস, পাই মাইনাস পাই মাইনাস পাই প্লাস, পাই প্লাস প্লাস পাই জিরো, না পাই মাইনাস পাই জিরো, নাকি প্লাস পাই সরি পাই প্লাস পাই মাইনাস পাই জিরো? কোন কম্বিনেশন আমাদের রেজোন্যান্স স্টেট তৈরি করে? দেখা গেল নিউট্রাল কম্বিনেশনের জন্য যে ইভেন্ট নাম্বার সব থেকে বড় হলো। এখন এই তার মানে হচ্ছে রেজোন্যান্স স্টেটে এ নিউট্রাল এই 3টা পার্টিকেল মিলে রেজোন্যান্স স্টেম তৈরি হচ্ছে। এবং এইটা তার মানে ফর্ম করছে। এই স্টেটটার নাম দিলেন বিজ্ঞানীরা ওমেগা মেজন। তার মানে আমরা বলতে পারি পি প্লাস পি বার অ্যান্টিপ্রোটন দ্বারা উইল ফর্ম ওমেগা জিরো,
পাই প্লাস, এটা মিলে ওমেগা 0 হলো, পাই প্লাস অ্যান্ড পাই মাইনাস, ওমেগা 0 ফার্দার ডিকেজ টু পাই প্লাস, পাই মাইনাস অ্যান্ড পাই 0। এর বেশি থাকে না। এবং এর ম্যাস হচ্ছে 783 MeV/s স্কোয়ার, হুইচ হ্যাজ অড প্যারিটি। এর লাইফ টাইম যে মেজার করা গেছে, ফুলের হাফ ম্যাক্সিমাম মেজার করে দেখা গেছে 0.69 প্লাস 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 মাইনাস 0.15 টাইমস 22 সেকেন্ড, অ্যান্ড গামা ইকুয়াল 9.9 MeV। এবং এই যে লাইফ টাইম, দ্যাট লাইফ টাইম টেলস আস দ্যাট দ্য ওমেগা মেজন ইজ ফর্মড ইন স্ট্রং ইন্টারাকশন। ঠিক আছে? এবং গামা পাওয়া যায় 9.9 MeV। এটা দেখা গেছে শুধু এক্ষেত্রে না, পাই প্লাস এবং ডিউটেরনের যে রিয়াকশন হয় লিকুইড হাইড্রেটেড বাবল চেম্বারে, সেখানেও কিন্তু ওমেগা 0 কি বলে মেজন তৈরি হয়। সেটা যেমন পাই প্লাস প্লাস ডি, প্রোটন প্লাস প্রোটন এবং ওমেগা 0, ওমেগা 0 ডিকেজ টু পাই প্লাস, পাই মাইনাস অ্যান্ড পাই 0। এবার একটা হচ্ছে রো মেজন। রোমেজন ইজ এ 2 পাইন রেজোন্যান্স। এটা ছিল কিন্তু 3 পাইন রেজোন্যান্স। তাহলে রোমেজন 2 পাইন রেজোন্যান্স, এবং এর 3টা স্টেট আছে, রো প্লাস, রো মাইনাস, রো 0। এবং এটা তৈরি হয় কিন্তু এগেইন প্রোটন অ্যান্টি প্রোটন বিমে তৈরি হয়। এবং এটা খেয়াল করো, রো প্লাস পাই প্লাস পাই, এবং রো এর চার্জের উপর ডিপেন্ড করবে। আমরা পায়ের সাথে কিন্তু কোনো চার্জ লাগাইনি, কারণ এটা ইট ক্যান বি পাই 0, পাই প্লাস, পাই মাইনাস লাগাইনি। এখন যদি রো প্লাস মাইনাস হয়, তাহলে আমাদের ইট ডিকেজ টু পাই প্লাস মাইনাস অ্যান্ড পাই 0, অ্যান্ড রো 0 ডিকেজ টু পাই প্লাস অ্যান্ড পাই মাইনাস। ঠিক আছে? আর রো 0 আরেকটা ডিকেমোড আছে, পাই প্লাস, পাই মাইনাস, পাই 0, বাট ইট হ্যাজ ভেরি স্মল ব্রাঞ্চিং রেশিও। রেশিও এন হলো কোথেকে আবার, এখানে আসলো কোথেকে আবার ব্রাঞ্চিং রেশিও। আর ব্রাঞ্চিং রেশিও মানে কি? ব্রাঞ্চিং রেশিও হচ্ছে যে কোন পার্টিকুলার রিয়াকশন ঘটার সম্ভাবনা ডিভাইডেড বাই ওই দিকেতে অন্য সকল ঘটনা ঘটার সম্ভাবনা, তার রেশিও। তার মানে ব্রাঞ্চিং রেশিও মানে কি? এই যে ডিকে অফ রো নট ইন্টু পাই প্লাস, পাই মাইনাস, পাই 0, এর যে সম্ভাবনা ডিভাইড বাই রো নট ডিকের সম্পূর্ণ সম্ভাবনা, কিন্তু ভাগ করি আমরা, তাহলে আমরা ভাবো এই রিয়াকশনের ব্রাঞ্চিং রেশিও ইট ইজ ভেরি স্মল, ভেরি ভেরি স্মল। তার মানে এই ঘটনা খুবই কম সংঘটিত হয়। ম্যাক্সিমামই আয়নের এই রো মেজরের ডিকে মোড হচ্ছে এইটা, চার্জ রো মেজর হলে পরে, আর নিউট্রাল রো মেজর হলে পরে তার ডিকে মোড হচ্ছে এই রকম। এবং রো মেজরের যে ম্যাস পাওয়া গেছে 765 প্লাস মাইনাস 4 MeV/s স্কোয়ার, এবং লাইফ টাইম দেখো 10⁻22 সেকেন্ড, স্পিন প্যারিটি 1 মাইনাস। স্পিনারে যে বলছি কিন্তু, ইন্ট্রিনসিক স্পিন না কিন্তু। এটা আমরা সিম্পল দেখিয়েছি আমরা, যে এটা আমাদের, আচ্ছা এটা আমরা না পড়লেও হয়, দেখি আমাদের, আর আমাদের সময় খুব কম। কিন্তু এটাও কিন্তু এই রেজোনেন্স পার্ট, ডেল্টা রেজোনেন্স পার্ট, এই 12 3 2 দ্বারা বোঝায় হচ্ছে, দেখুন লেখা থাকে কোন পার্টিকেল গায়ে, তার বুঝবে হচ্ছে এটা হলো তার ভর। মানে এর ভর হচ্ছে 12 3 2 MeV/s স্কোয়ার। এটা পাইপ রেজোনেন্স তৈরি হয়, বই খেয়াল, দেখার খেয়াল করো। এবং এগুলো হচ্ছে বায়োডিউনাল ডিসপ্যাচার ফর্মুলা আমরা লিখেছি। এখন একটা অঙ্ক করে শেষ করবো। দিস হাইপারন বায়ন রেজোনেন্স। আমরা যাচ্ছি না, আমাদের সময় খুব কম। আমরা তাহলে এটা স্কিপ করলাম, ব্যারিয়ন রেজোনেন্স আর হাইপারন বায়ন রেজোনেন্স আমরা স্কিপ করলাম। আমরা অঙ্ক করে শেষ করবো, অঙ্ক করে। আগামীকাল তোমাদের ক্লাস নিবো আমি, অনলাইন ক্লাস, এবং আগামীকাল তোমাদের কোর্স শেষ করে দিব। ঠিক আছে? এখানে বলছে ক্যালকুলেট দ্য ভ্যালুজ অফ পায়ন বিম কিনেটিক এনার্জি ইন দ্য পাই প্লাস মাইনাস পি রিয়াকশনস ফর দ্য অবজারভেশন অফ পাই ও এ। এটা এন রেজোনেন্স, এন মানে নিউক্লিয়ন, আমরা বড় এন লেখা হয়েছে। পাইন রেজোনেন্সেস ডেল্টা এন, এটা ছোট এন দাও,
এন, তারপরে হচ্ছে ডেল্টা এবং এটা, ঠিক আছে? তাহলে আমরা আমরা বলছি আসলে উদ্দেশ্য এই ডেল্টা রেজোন্যান্স স্টেট তৈরি করতে যে পাইওন এসে পড়ছে প্রোটনের উপরে, তার পাইওনের গতিশক্তির প্রয়োজন হবে, আমরা সেটা বের করব। এটা ডেল্টা বের তৈরি রেজোন্যান্সের ক্ষেত্রে, ইন রেজোন্যান্সের ক্ষেত্রে ইন রেজোন্যান্স আবার দুই রকম ম্যাচ আছে, ডেল্টার আবার দু রকম ম্যাচ আছে, এবং এইগুলোর ক্ষেত্রে কত পাইওন বিমের গতিশক্তি হবে আমরা বের করছি। আমরা রিয়াকশন লিখছি এভাবে, পাই প্লাস প্লাস পি সমান ওয়াই স্টার। এই ওয়াই মানে হচ্ছে রেজোন্যান্স পার্টিকেল, ইট ক্যান বি মেবি ডেল্টা, মেবি এন, মেবি দিস এন, মেবি দিস ডেল্টা, আমরা জানি না কোনটা হবে। আমরা যদি এম হয় হচ্ছে রেজোন্যান্স পার্টিকেলের ভর, রেজোন্যান্স পার্টিকেল তো নড়াচড়া করে না, কিন্তু এই যে রেজোন্যান্স দেখো এখানে হয়েছে, তার মানে এটা কিন্তু এই স্টেটে তৈরি হয়েছে কিন্তু, এবং যখন এই স্টেটটা ডিকে করে যাবে তখন রেজোন্যান্স পার্টিকেল নাই হয়ে যাবে। তার মানে এই রেজোন্যান্স পার্টিকেলের কিন্তু কোনো গতিশক্তি নাই। তাহলে আমরা ইউজ করব হচ্ছে গতিশক্তির ইকুয়েশন। বাম দিকে কি কি আছে? পাই প্লাসের মোট এনার্জি, এবং এটা হলো, তাহলে আমরা বলতে পারি এই সিস্টেমের এই যে ই পাই প্লাস ইপি হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4, জানি আমরা। এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4, ঠিক আছে? এখন দিস ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এবং আমরা একে লিখতে পারি ইন টার্মস অফ টি প্লাস এম সি স্কোয়ার, এটা লিখতে পারি। কিন্তু এখন আমরা যেহেতু নিউক্লিয়ার রিয়াকশনে টার্গেট পার্টিকেল থাকে স্থির, তাহলে এই প্রোটন হচ্ছে টার্গেট পার্টিকেল, আমাদের বলে দিয়েছে। বুঝলাম কি করে এটা? যে এমন তো হতে পারতো যে পায়ন হতে পারতো টার্গেট। আমাদের কি চেয়েছে? পায়ন বিম কিনেটিক এনার্জি চেয়েছে, তার মানে পায়ন গতিশীল। নিউক্লিয়ার রিয়াকশনে বোথ লো এনার্জি আর হাই এনার্জি, টার্গেট পার্টিকেল কিন্তু ইন জেনারেল স্থির থাকে এবং তার কোনো গতিশক্তি থাকে না। তাহলে যেহেতু বলে দিয়েছে পায়নের গতিশক্তি লাগবে, তার মানে পায়ন কিন্তু প্রজেক্টাইল, পায়ন টার্গেট না। টার্গেট হচ্ছে এই প্রোটন। তাহলে নর্মালি ইন নিউক্লিয়ার রিয়াকশনে টার্গেট পার্টিকেল রিমেন স্টেশনারি, তার মানে এই প্রোটনের কোনো গতিশক্তি নাই। এই সমস্ত শক্তিরা কিন্তু রেস্ট মাস এনার্জি। তাহলে আমরা এখান থেকে চলে আসি, এখান থেকে আমরা পেতে পারি ই পাই স্কোয়ার। ই পাই স্কোয়ার মানে কি? এই যে পি পাই স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম পাই স্কোয়ার সি টু দি পাওয়ার 4, দ্যাট ইজ ই স্কোয়ার, ই পাই স্কোয়ার। তাহলে এটা হলো কিন্তু আমার এই ই পাই স্কোয়ারের, এরপর লিখবো প্লাস ইপি স্কোয়ার। ইপি স্কোয়ার মানে কি? এইটা প্লাস এইটা ফর প্রোটন। প্রোটনের কিন্তু লিনিয়ার মোমেন্টাম জিরো, কারণ এর ভেলোসিটি কিনেটিক এনার্জি জিরো। তাহলে এর ক্ষেত্রে শুধু লিখবো হচ্ছে আমি এমপি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে এটা হয়ে গেল কিন্তু আমার ই পাই স্কোয়ার আর ইপি স্কোয়ার লেখা। প্লাস কি হবে? প্লাস হবে, খেয়াল করো, টু টি পাই প্লাস, আবার তারপর কি লিখছি? তারপর হবে হচ্ছে টু ই পাই ইপি হবে, তাই না? এর ভাঙলে কি হবে? ই পাই স্কোয়ার প্লাস ইপি স্কোয়ার প্লাস টু ই পাই ইপি। তাহলে এটুকু হচ্ছে ই পাই স্কোয়ার, শুধু এটুকু হচ্ছে ইপি স্কোয়ার, তারপরে টু ই পাই ইটি। তারপর ই পাই বদলে লিখছি হচ্ছে এই যে টি পাই প্লাস এম পাই সি স্কোয়ার, অ্যান্ড ইপি বদলে লিখছি শুধুমাত্র এম সি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল হচ্ছে টু ই পাই ইপি মাইনাস পি পাই স্কোয়ার সি স্কোয়ার as pp is equal to 0 is equal to m square c to the power 4.
from which we can have যে যোগ বিয়োগ করি খেয়াল করো, তাহলে আমাদের m স্কোয়ার c to the 4 equal to m pi square c to the power 4 plus mp square c to the power 4 এবং এই যে এই p pi square c স্কোয়ার আর এটা কেটে গেল, তাহলে 2 t pi plus m pi c স্কোয়ার mp স্কোয়ার। এখন আমাদের কি বের করতে বলেছে? আমাদের টি পাই বের করতে বলেছে। তো প্রথমে আমরা বের করব ফর ডেল্টা রেজোন্যান্স। তার এর ভর কত? এর এম হচ্ছে 1232 MEV ওভার সি স্কোয়ার। তার মানে এর এম পা, আচ্ছা এই যে আমরা লিখেছি যে তাহলে এম পাই জানি আমরা পাইওন ম্যাস 139.6 MEV ওভার সি স্কোয়ার, বোরন ম্যাস 938.28 MEV স্কোয়ার এবং ডেল্টা রেজোন্যান্স কি লিখলাম? এই ডেল্টার ভর এখানে বাম দিকে আছে এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4, তার এম সি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এম মানেই হচ্ছে 1232 বাই সি স্কোয়ার, তারপরে এম সি স্কোয়ার ইকুয়াল টু ফর ডেল্টা পার্টিকল, ডেল্টা রেজোন্যান্স পার্টিকল 1232 স্কোয়ার এম সি স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 139.6 স্কোয়ার plus 938.28 square plus 2 t pi plus m pi c square on 39.6 times mpc square 938.28. Let's solve করি, solve করলে পাওয়া যায় t pi equal to 194 delta resonance। তার মানে পাইওন যদি পাই প্লাস আমাদের পাই মাইনাস যদি এর বিভ এনার্জি অন 90 MeV হয়, তাহলে তৈরি হবে ডেল্টা রেজোন্যান্স যার ম্যাস 1232 MEV সি স্কোয়ার বাই 2 প্লাস। আমরা একইভাবে এই মানগুলো আমরা এই ডেল্টার এখানে বসিয়েছি 1232। যদি আমি 1520 বসিয়ে দিই এখানে, তাহলে পেয়ে যাব হচ্ছে এই এন রেজোন্যান্স 1628 দিবে, তাহলে এই এন রেজোন্যান্স পাবো। যদি 1950 পাবো তাহলে এই ডেল্টা রেজোন্যান্স পাবো। এগুলো বসাইনি আমি, তোমরা করে দেখবে। এই সব এগুলোর ক্ষেত্রে আমাদের টিপাই তৈরি হয় একটা 612 MEV, 885 MEV, 1407 MEV। তার মানে ভিন্ন ভিন্ন পরীক্ষা আসলে কিন্তু সবগুলো করে দেখাতে হবে। এমন না আমি এটা করে দেখালাম বললাম সিমিলারলি এটা দেখাবে না, কিন্তু পরীক্ষা আসলে পরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করে দেখাবে কিন্তু অঙ্ক পড়লে পরে। ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করবো ক্লাস। এখন বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো প্রশ্ন? স্যার এই কোশ্চেনের জন্য মার্ক কত হইতে পারে? কোনটা? এটা এই জি এই স্যার। অঙ্কটা এটা তো খুব বড় না, আবার এ পর্যন্ত কমন, এ পর্যন্ত কমন, এরপরে এই যে এ পর্যন্ত কমন সবার ক্ষেত্রে। আর যখন এই মানটা এটাই ব্যবহার করব তখন আমি এই ইকুয়েশন ইউজ করব। তার মানে আমি যদি এই প্রত্যেকটা বের করি তাহলে আরো 2 2 4 3 6 লাইন যুক্ত হবে, কিন্তু খেয়াল করে তোমরা আট যদি করো মাঝখানে তাহলে 8টা লাইন যুক্ত হতে পারে, 6 লাইন যুক্ত হয়। এটা খুব বেশি বড় প্রশ্ন কি? বেশি না, 4 5 নম্বর থাকতে পারে, 3 4 নম্বর, বেশি নম্বর দিবে না, কিন্তু 3 4 নম্বরই দিবে, বেশি নম্বর দিবে না। কারণ বেসিক্যালি তো আমার জায়গা হচ্ছে এতটুকু, কিন্তু এতটুকু এটা 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 এরপরে হচ্ছে প্রতিটার জন্য 1 লাইন করে এটা করে উত্তর করা, আর উত্তর করা, আর উত্তর করা এরকম করে, কিন্তু টাইম লাগবে না বেশি করতে। এবং এটুকু মান কিন্তু ফিক্সড হওয়ার, দেখো এটুকু কিন্তু ফিক্সড, শুধু বাম দিকের মানটা বদলাবে, তাই না? ঠিক, ঠিক তো নাকি? জি স্যার। তাহলে আজকে আমাদের ক্লাস শেষ করবো আমরা। আমি কি বলে লেকচার ভিডিওটা পাঠিয়ে দেবো জাহিদের এতে আর কি। ঠিক আছে, জাহিদ বা চৌধুরী যাকে পাই না কেন আমি পাঠিয়ে দেবো লেকচার ভিডিও। জি স্যার আছি। আমার নেটের প্রবলেম স্যার, এই কারণে সবসময় রেসপন্স করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করে আমরা আগামীকাল লাস্ট ক্লাস করব, এবং সেটা হচ্ছে আমাদের SU3 ক্লাসিফিকেশন অফ লাইটেস্ট হ্যাড্রনস। এটা একটু কঠিন জিনিস এবং এটা আমাদের একদম আননোন জিনিস। SU মানে হচ্ছে এই SU3 হচ্ছে ইউনিট ট্রান্সফরমেশন
ফর কি বলে মানে 3 dimension। SU2 হচ্ছে এরোডাইনামিক ট্রান্সফরমেশন ফর 2 dimension-এ। এবং এটা আমাদের খানিকটা গ্রুপ থিওরি লাগে এখানে পড়তে। আমরা তো গ্রুপ থিওরি শিখিনি, তা আমরা খুব এই যে আমাদের এগুলো লাগবে, আমাদের পয়েন্ট গ্রুপ, স্পেস গ্রুপ কাকে বলে, তো এগুলো আমি সিম্পল ভাবে পড়িয়ে দেবো। তারপরে আমাদের একটা ছবি আছে, একটা কঠিন ছবি, এটা এটা বলে ওয়েভ ডায়াগ্রাম, ফাইনম্যান ডায়াগ্রাম। এইটা বোঝা একটু কঠিন ব্যাপার, এটা আমি একটু বোঝাবো ভালো, আমি যতটুকু পারি আর কি। ঠিক আছে, এটা আমাদের লাস্ট টপিক, বাট ভেরি ইম্পর্টেন্ট। এসএসসি ক্লাসিফিকেশন অফ লাইটেস্ট হ্যাড্রনস, এইটা দিয়েছিলেন কিন্তু মুরে জেলম্যান। আজকে শেষ করি, আমি শেয়ার স্টপ করে দিলাম, আর আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। আমাদের বোধহয় অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অর্ডার কালকে অফিসে বন্ধ। ঠিক আছে, তাহলে আমরা শেষ করলাম, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আর একটা ক্লাস হবে। ওকে, থ্যাংক ইউ।